হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ শারিয়া শুভ্র, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে হচ্ছে মার্চের 14 তারিখ, বৃহস্পতিবার, থার্সডে। সো আজকে আমি বের হয়ে গেলাম ইন্ডিয়া যাওয়ার উদ্দেশ্যে, দাদাদের দেশে যাচ্ছি। সো আমার সাথে আমার একটা ছোট ভাই যাচ্ছে, হৃদয়। ওকে এখন পিক করতে যাব। আমার ব্যাকপ্যাক অলরেডি রেডি। আমি সাথে হেলমেট নিয়েছি, কারণ আমার ওখানে গিয়ে একটা বাইক ট্যুর দেওয়ার প্ল্যান আছে। আর আমার পাসপোর্ট সহ যাবতীয় সব জিনিস রেডি। আমি ব্যাকপ্যাকিং রাতেই করে ফেলেছিলাম। সো এখন বাজে ভোর 5:30। বাসা থেকে বের হয়ে গেলাম। আমি আমার গাড়ি নিয়ে যশোর যাব। সো লেটস গো। পথে আপনাদের সাথে দেখা হবে। সো দিস ইজ মাই কার, মার্ক 2 GX100। এটা নিয়ে এখন আমরা রাইড করে যাব যশোর। যশোর থেকে ওখানে নেক্সট আমরা বিজিবির জিপে করে বর্ডারে যাব। এটা হচ্ছে প্ল্যান। সো লেটস গো, দেখি কি হয়। সো এখন বাজে ভোর 5:45। বাসা থেকে বের হলাম, হৃদয়কে পিক করতে যাচ্ছি। ওকে পিক করে আমরা চলে যাব সরাসরি যশোর। কি অবস্থা? You are in my vlog right now. Good morning. আচ্ছা, ও হচ্ছে হৃদয়। হৃদয় আর আমি ইন্ডিয়া যাচ্ছি একসাথে। সো দিস ইজ আওয়ার ব্যাকপ্যাকস। হৃদয়, কি অবস্থা ভাইয়া? কেমন লাগতেছে বলো, তোমার অনুভূতি বলো। ঘুম পাচ্ছে। সো এই হচ্ছে আমরা দুইজন পার্টনার, আমি আর হৃদয়। আমরা দুজনে আজকে ইন্ডিয়ার জন্য রওনা দিচ্ছি। এখন করবেন। হ্যাঁ, সবাই অবশ্যই দোয়া করবেন আমরা যেন ঠিক মতো পৌঁছাতে পারি। সো দেখা হচ্ছে রাস্তায়। আমরা এই মুহূর্তে একটি ছোট ব্রেক নিলাম বুথে থেকে টাকা তোলার জন্য। জাস্ট নাও গাড়ির অকটেন রিফিল করলাম। টাকা থেকে আমরা আমাদের যশোর যেতে প্রবাবলি 3 থেকে 4,000 টাকার মতো অকটেন লাগবে। সো রিফিল করে নিলাম। এখন আর কোনো জায়গায় ব্রেক দিব না, সরাসরি চলে যাব যশোরে। এখন বাজে 7টা। আমরা এখন আছি মাওয়া রোডে, অলমোস্ট পদ্মা সেতুর কাছাকাছি। গাড়ি চালাচ্ছি মোটামুটি একটা মিডিয়াম স্পিডে। আমরা এই মুহূর্তে চলে আসছি পদ্মা সেতু টোল প্লাজায়। সো গাইজ, আমরা এখন অলরেডি পৌঁছে গেছি যশোরে। আমরা বর্ডার গার্ড বাংলাদেশের গেটের বাইরে ওয়েট করছি। তো আমরা এখন বর্ডার গার্ড বাংলাদেশ যশোরের যে ক্যাম্প, সেটার ভেতরে আছি। সেলিম ভাই অলরেডি চলে আসছে আমাদের রিসিভ করার জন্য। হচ্ছে সেলিম ভাই। গাড়ি তো এখানে রেখে যাবেন। আসসালামু আলাইকুম। গুড মর্নিং। গাড়ি তো রেখে যাবেন। হ্যাঁ, গাড়ি তো রেখে যাবেন। একবার পার্কিং করে দিন। সো গাইজ, আমাদের গাড়িটি সেফলি রেখে দিলাম যশোর বর্ডার গার্ডের ক্যাম্পে। সামনে যে বর্ডার গার্ডের জিপটি দেখতে পাচ্ছেন, ওইটাতে করে আমরা এখন চলে যাব সরাসরি বেনাপোল বর্ডারে। বেস্ট রুট অফ নাইস, লাকি জোস। দুজন চারটা পাবে। এইটা ইন্ডিয়ান ট্রাক বাংলাদেশে ঢুকতেছে কেন? এই ভাই মাল নামানোর জন্য ট্রান্সপোর্ট করব। ও আচ্ছা। এক জেনারেল পাবলিক এসে যে লাইনে দাঁড়াবে যে ঢুকিয়ে দিতে। ওইটা এটা আপনি যাওয়ার কথা, মানুষের যাওয়ার কথাই দিতে। ও আচ্ছা। যাওয়া লাগবে না, কাজ করেন। ও ওয়াও, নাইস। ও এদের লাইন এখানে না? পাসপোর্ট আছে। আপনি এখন
সো এটাই হচ্ছে ইন্ডিয়ার গেট, এখান দিয়ে আমরা এখন ইন্ডিয়াতে এন্টার করব, আমি আর হৃদয়। আর হচ্ছে গিয়ে এখানে বিশাল লম্বা লাইন দেখতে পাচ্ছেন পেছনে, বাট স্পেশাল কারণে যাই হোক আমার এখানে লাইনটা ধরা লাগতেছে না, আমি সরাসরি ইন্ডিয়ার ভিতরে ঢুকে যাচ্ছি এখন ইমিগ্রেশন ক্রস করে। সো ওপারে গিয়ে ইন্ডিয়াতে দেখা হচ্ছে। ইমিগ্রেশন অ্যান্ড এভরিথিং কমপ্লিট, নাও উই আর এন্টারিং ইন্ডিয়া বেনাপোল গেট দিয়ে। লেটস গো। লাগানো তো তো এই মুহূর্তে আমরা জাস্ট ইমিগ্রেশন ক্রস করে ইন্ডিয়ার ভিতরে ঢুকে পড়লাম। আমরা বাংলাদেশে ওখানে টাকা জমা দিয়ে আসছি, এখন এখানে মিতালি স্টোর নামে একটা দোকান থেকে আমাদেরকে আমাদের রুপিগুলো কালেক্ট করতে হবে। সো এখন আমরা সেটাই খুঁজছি আর কি, যে মিতালি স্টোরটা কোথায়। চলে এসছি ফাইনালি দাদাদের দেশে, কেমন লাগছে? আমরা এখন কলকাতার এই বেনাপোল দিয়ে ইন্ডিয়ার ভিতরে ঢুকে গেছি। আমরা মিতালি স্টোর পেয়েছি। মিতালি স্টোরটা কোন জায়গায়? এদিকে? ওকে ফাইন। ওই তো মিতালি স্টোর এই মার্কেটের ভেতরে। এই আমরা চলে এসেছি মিতালি স্টোরে। মিতালি স্টোরে আমরা চলে আসছি। এখানে আসার পরে আমাদেরকে গরম গরম এক কাপ চা দিয়ে স্বাগতম করা হলো। ছোট ছোট কাটিং চা, কাটিং চা একদম ছোট। ফাইনালি পেয়ে গেলাম দাদাদের দেশে টাকা হাতে। আমি 50,000 টাকা জমা দিয়েছিলাম এন্ড এখানে পাইলাম হচ্ছে 35,450 রুপি। সো মিতালি স্টোর থেকে বলছি, ইন্ডিয়া কলকাতার। আমাদের সাথে পেছনে উজ্জ্বল দা আছে। উজ্জ্বল দাদা, আর আপনার নাম কি দাদা? ও দুজনই উজ্জ্বল, মিতা। আচ্ছা, সো দাদাকে অনেক অনেক ধন্যবাদ এত ভালো একটা রেট দেওয়ার জন্য। আপনারা অবশ্যই এখানে আসলে মিতালি স্টোরে আসবেন। ঠিক আছে দাদা, আবার দেখা হবে। ভালো থাকবেন। সো গাইজ, আমাদের এখন টাকা পয়সা ভাঙানো শেষ, পকেট ফুল অফ ফ্যাক্ট নাও। আমরা এখন বাস খুঁজবো। আমরা এখান থেকে 3টা যাওয়ার রাস্তা পেয়েছি। একটা হচ্ছে লোকাল ট্রেনে, ওখানে মাত্র 40 রুপি লাগবে, বাট 20 রুপি মানে দুজনে 20-20 40 রুপি, বাট ওখানে অনেক ভিড় থাকবে, এই জন্য আমরা লোকাল ট্রেনে যাচ্ছি না। আর পার্সোনাল গাড়ি নিয়ে গেলে 2 থেকে 3 হাজার রুপি এখানে লাগে, সো সেটাও বেশি এক্সপেন্সিভ হয়ে যায়, ওটাও যাচ্ছি না। এখান থেকে শুনলাম এসি বাস পাওয়া যায়, এসি বাসে 300 টাকা মানে 300 রুপি দিয়ে এখান থেকে কলকাতা নিউ মার্কেট পর্যন্ত যাওয়া যাবে। সো আমরা এখন বাস খুঁজবো, যেটা ভালো বাস পাবো সেটাতে করে আমরা কলকাতা যাব। সো আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করে এখানে বাস পেয়ে গেলাম। আমরা যে বাসটিতে যাচ্ছি সেটা হচ্ছে এটা সেন্ট মার্টিন পরিবহন। এটি একটি এসি বাস, এটার ভাড়া হচ্ছে 300 রুপি এখান থেকে কলকাতা নিউ মার্কেট পর্যন্ত। মার্কেট স্ট্রিট, কলকাতা মার্কেট স্ট্রিট পর্যন্ত এটার ভাড়া হচ্ছে 300 রুপি। দাদার নাম কি? রাজীব মজুমদার। রাজীব মজুমদার দাদা। বাসটি দেখে তো ভালোই মনে হচ্ছে, এবার দেখি সার্ভিসটা কেমন পাই। সো আমি এখন যাচ্ছি টিকিট করার জন্য। চলে আসছে না D12। আচ্ছা ঠিক আছে, আমরা 2টা টিকিট পেয়ে গেছি, আমরা এখন বাসে উঠছি। কোনো আবার হেরফের হয়ে যাবে না তো? তো এই হচ্ছে বাস, বাসের ভিতরে ঢুকলাম। আমাদের সিট হচ্ছে D1 D2। সো ফাইনালি আমাদের বাস ছাড়লো। শুরুতে একটু ভোগান্তি হলো, কারণ ওরা বলেছিল 10 মিনিটের মধ্যে বাস ছাড়বে, সেখানে প্রায় 50 মিনিট ওয়েট করতে হলো আমাদের। যাই হোক, এখন ফাইনালি বাস ছেড়েছে। ইন্ডিয়ার সুন্দর ভিউগুলো দেখতে দেখতে আমরা কলকাতার দিকে যাচ্ছি। একটু পর পর ইন্ডিয়ার বাড়িগুলো দেখা যাচ্ছে, দোকানপাটগুলো দেখা যাচ্ছে, রয়্যাল এনফিল্ড বাইক দেখা যাচ্ছে। সব কিছু মিলিয়ে ভিউগুলো আমি বেশ ভালো এনজয় করছি।
সো আমরা কলকাতা যাওয়ার পথে ছোট একটা ব্রেক নিলাম। দেখতে পাচ্ছেন এইখানে এই জায়গার নাম হচ্ছে আহার হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো এখানে আমরা ব্রেকটা নিয়েছি কারণ কলকাতা নিউ মার্কেট পর্যন্ত যেতে টোটাল হচ্ছে এখান থেকে আমরা বেনাপোল থেকে 4 ঘন্টা লাগে। তো 2 ঘন্টা অলরেডি ক্রস করেছি আমরা। এখন আমরা একটা ব্রেক নিলাম লাঞ্চের জন্য অ্যান্ড ওয়াশরুমে যাওয়ার জন্য। এখান থেকে আরও 2 ঘন্টা লাগবে নিউ মার্কেট যেতে। সো আমরা এখন এখানে একটু লাঞ্চ করব, ফ্রেশ ট্রেশ হবো, তারপরে আবার রওনা দেব। আমরা যে রেস্টুরেন্টে খেতে এসেছি এখানে রয়্যাল এনফিল্ডের ক্লাসিক 350 দুইটি বাইক আসলো। চমৎকার বাইকগুলো দেখতে। খাবার এইমাত্র চলে আসলো। আমরা দুপুরে লাঞ্চ করছি এখানে ব্রেকে। এখানে আমরা নিয়েছি রুই মাছের প্যাকেজ। এখানে দেখতে পাচ্ছি যে রুই মাছ, 2 রকমের সবজি, ডাল আর একটা টক আর ভাত দেওয়া আছে, আর সাথে পাঁপড় আছে। তো এই প্যাকেজটার প্রাইস হচ্ছে 150 রুপি। তাহলে খাওয়া দাওয়া করে নিই, দুপুরে লাঞ্চ করার টাইম। হ্যাঁ, লাঞ্চ করে আমরা দেন আবার জার্নি স্টার্ট করব। সো খাওয়া দাওয়া শেষ, লাঞ্চ করলাম। ফার্স্ট লাঞ্চের এক্সপিরিয়েন্সটা একটু না ফার্স্টে ভালো ছিল, হ্যাঁ, ফার্স্ট টাইম এই জন্য ইন্ডিয়ান খাবার হঠাৎ করে খেলাম। সো একটু আনইজি লাগছিল খেতে, কারণ ওদের ভাতের স্মেলটা একটু অন্যরকম। যাই হোক, লাঞ্চ শেষ করলাম, এখন আমরা আবার রওনা দিলাম কলকাতার উদ্দেশ্যে। লেটস গো টু কলকাতা। সো আমরা এই মুহূর্তে কলকাতা মার্কেট স্ট্রিটে বাস থেকে জাস্ট নামলাম। এখন আমরা একটা হোটেল সার্চ করব এখানে। তো আমাদের সাথে একজন দাদার দেখা হয়েছে, সে বলতেছে আমাদেরকে যে আশেপাশে নাকি ভালো হোটেল আছে। তো আমরা মোটামুটি একটু রিজনেবল প্রাইসের মধ্যে একটা হোটেল সার্চ করতেছি। সার্চ করার জি দিল্লি যাবেন? কলকাতায় থাকবেন না দিল্লি লিচি নিয়ে যা করেন? না, কলকাতায় থাকবো 1-2 দিন আগে, তারপরে মুভ করবো অন্যদিকে। ওকে, ঠিক আছে, আমরা আগে হোটেলটা খুঁজি। আমরা এই হোটেলে আসলাম। হোটেলের নাম কি দাদা? এই হোটেলে হ্যাঁ, সালাউদ্দিন টাওয়ার। সালাউদ্দিন টাওয়ার। আমরা মার্কেট স্ট্রিটে এসে যে হোটেলে গেছিলাম সালাউদ্দিন টাওয়ার, ওখানে আমাদের রুমটা খুব একটা পছন্দ হয় নাই। এই জন্য আমরা এখন অন্য কোনো হোটেলে রুম খোঁজার চেষ্টা করতেছি। তো আশেপাশে আর দেখি কোন হোটেল আছে। আমাদের বাজেট প্লাস হোটেলের এনভায়রনমেন্ট সব কিছু মিলিয়ে যেটা ভালো লাগবে সেটাই আমরা চেষ্টা করব নেওয়ার। এটা একটা আছে হোটেল ইনশা, এটা দেখবা? ওকে, লেটস গো। সো ফাইনালি উই গট আওয়ার হোটেল। আমরা এখন আছি হোটেল মার্কুইস কলকাতাতে। ইউ ক্যান সি দিস ইজ মার্কুইস কলকাতা অ্যান্ড আমাদের রুমটা হচ্ছে ওই পাশে। তো অনেক খোঁজাখুঁজির পরে আমরা রুম খুঁজে পেয়েছি, মোটামুটি বাজেট ফ্রেন্ডলি একটা রুম। তো আমরা যে রুমটাতে আছি এটা আসলে অনেকজন একসাথে থাকতে পারবে, 3টা বড় বড় বেড আছে অ্যান্ড এটা একটা এসি রুম। তো এই রুমটার রেগুলার প্রাইস হচ্ছে, ওরা যেটা বললো যে যদি 6 জন আসে তাহলে 3000 রুপি, বাট আমরা যেহেতু 2 জন অনলি, তো আমরা এই পুরো বড় রুমটাই পেয়ে গেছি অনেক দামাদামি করার পরে মাত্র 1100 রুপিতে। সো হৃদয়, কি বলো, ঠিক আছে তো নাকি? ঠিক আছে। রুমটা মোটামুটি ভালো স্পেশিয়াস, দেখতে পাচ্ছেন যে ইন্টেরিয়র ইজ সো গুড। বড় টিভি আছে অ্যান্ড লাইক এখানে 2 টনের এসি লাগানো, সব মিলিয়ে আর কি একটা লিভিং স্ট্যান্ডার্ড আছে আর কি। আর আমাদের যেহেতু একটু বাজেটের মধ্যেই আছি আমরা, সো 1100 রুপির মধ্যে এর থেকে বেটার আর কিছু আমি দেখতেছি না। আমরা অনেকগুলো হোটেল ঘুরে দেখলাম, সো এটাই ফাইনালি আমরা চুজ করেছি, সো এখানে আমরা থাকছি। হ্যালো গাইজ, আমরা এখন কলকাতায় মার্কুইস স্ট্রিটে, হোটেল মার্কুইস কলকাতায়। এখন বাজে রাত 11:30। আমরা এখানে যখন আসি তখন কটা বাজে হৃদয়? 7, হ্যাঁ রাইট, 6টা-7টার দিকে আসছিলাম। তো আমাদের প্ল্যান ছিল যে আমরা আধা ঘন্টা একটু ন্যাপ নিয়ে তারপরে বের হয়ে আমরা সিটি এক্সপ্লোর করব। বাট এখানে আসার পরে যে আমরা 2জনই ঘুমাইছি অ্যান্ড কোনো খবর নাই, মরার মতো ঘুমাইছি। এখন 11:30 বেজে গেছে, মাত্র ঘুম ভাঙলো। আমার আগে ঘুম ভাঙছে, আমি ওকে ডেকে উঠালাম। এখন আমরা একটু ফ্রেশ ট্রেশ হয়ে তারপর আমরা বের হব। আজকে রাতের মতো মনে হয় আর এক্সপ্লোরিং হচ্ছে না, এখন বের হয়ে খেতে হবে, ডিনার করব। ডিনার করে উইল গেট ব্যাক টু দ্য হোটেল মেবি।
কালকে ইনশাল্লাহ আমাদের মোর অ্যাক্টিভিটিসগুলো হবে। সো আমরা ফ্রেশ ট্রেশ হয়ে মাত্র বের হলাম, এখন মার্কো স্ট্রিটে একটু হাঁটছি, দেখছি আশেপাশে। চলে আসলাম নবাব হোটেলে, এখানে গরুর মাংস দিয়ে ভাত খেলাম। গরুর মাংস খুবই সস্তা, হাফ প্লেট মাত্র 50 টাকা, আর সাথে খেলাম লিমকা ইন্ডিয়ান। খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন মার্কো স্ট্রিটে জাস্ট একটু হাঁটাহাঁটি করছি, কালকে দিনে আমাদের অনেক অ্যাক্টিভিটিস বাকি আছে। সো আজকের মতো ভিডিও এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।